আমরা যাচ্ছি। তো নতুন জেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা। ইনশাল্লাহ আমরা এখানে 18 কোটি মানুষের বড় একটি জেলের মধ্যে রয়েছি। এই জেল থেকে মুক্তির জন্য আমাদের আগামীর লড়াইটা আরও দ্বিগুণ করতে হবে। এক্সপিরিয়েন্স সেটা হলো কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে বসে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে এবং আমাদের সবাইকে নাজেহাল বানিয়ে দিয়েছে। তো যেটা বাংলাদেশে হচ্ছে এটা কর্পোরেট সিস্টেম। কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে। আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। বাংলাদেশ যখন বিপথে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গিয়ে এসেছিল এবং আসার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে, এরা যে বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো, কাউকে আজীবন জেলে রাখতে দেওয়া হতো। মুক্তির জন্যই তো তারা বাংলাদেশে ফেরত এসেছে, মানে কি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তো আপনারা ভোট দিয়ে নতুনভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন, গণ অভ্যুত্থানও ছিলেন, আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, শাটডাউন কর্মসূচি, পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন। এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে। এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলো একটু যাওয়া আশা করতেছে, কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে এটা কুসুম কুসুম প্রেম হয়েছে। এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলো একটু যাওয়া আশা করতেছে, কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি, আর করব না, আমাদেরকে বাংলাদেশে আপনারা ক্ষমা করে দেন। এবং এই যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি সংসদে আমার ভুলের কারণে চলে এসেছে, আমি এদেরকে কোনো মন্ত্রণালয় দিব না এবং এদের কোনো পাপের শাস্তি আমি ভোগ করতে রাজি নই। মরিয়া প্রমাণ করিলাম বাংলাদেশে আমরা ইলেকশনে করতে চাই, সংস্কারও করতে চাই, এটা এখন আপনাদের বিশ্বাস করা এবং এই সংস্কারের জন্য আপনারা কোনো প্রক্রিয়া যদি ভণ্ডুল করেন, যদি ভোটের মাধ্যমে হাসিনা যদি ফাঁসির দণ্ড থেকে নিস্তার পেতে চায়, যে আমরা বিএনপিকে কিছু ভোট দিয়েছি, দফা দফা হয়েছে, আমি বিচার থেকে মুক্তি পাবো, এই চিন্তা আপনারা করবেন না। তাহলে হাসিনা এবং আপনাদের দুইটাই একসাথে হলো বাজে পরিস্থিতি আপনাদের হবে। চিন্তা করতেছে যে এনসিপির পোলাপাইন বেশি বাড়তেছে, এদেরকে আওয়ামী লীগ লেলায় দিতে হবে। বিএনপির দরকার কি, আমরা এখন রিল্যাক্স করতে থাকি, আওয়ামী লীগ যারা লেলায় দিবে তাদেরকে আমরা আগে ধরবো।